আমার দুঃখে কেউ একটু হাত বোলাক। আর এই রাতে আমার খুব কাছের বলতে তো শুধুই তুমি। তাই তোমাকে নিজের মনের কথা বলে না হয় আজ নিজেকে একটু হালকা ফিল করাই। একটা গল্প শেয়ার করব আজ তোমার সঙ্গে। প্রেমের গল্প বলতেও পারো, কিন্তু সব প্রেমের গল্পই কি হ্যাপিলি এভার আফটার শেষ হয়? কখনো কখনো একে অপরের ভালো থাকার জন্য দূরে সরে যেতে হয়। আমার গল্পটাও শুরু হয় এইরকমই একটা বৃষ্টি ভেজা রাতে। রেডিওতে শো করছি, হঠাৎ একটা কল এলো। ফিভার 104 FM শুনছো এখন অনেক রাত। আর তোমার কলের আশায় বসে আমি শেখর। দেখিনি ফোনে কেউ এসছে কিনা। হ্যালো হ্যালো শেখর বলছি। কে বলছো? আমি কঙ্কনা। হাই কঙ্কনা, ইউ হ্যাভ আ বিউটিফুল ভয়েস। থ্যাংক ইউ। তো কঙ্কনা, এখন অনেক রাত, তোমার জেগে থাকার কারণটা জানতে পারি? তুমি? সেটা কিভাবে? আসলে আমি এই শহরে নতুন। আমি আর কোনো নতুন জায়গাকে আপন করে নিতে একটু তো সময় লাগে, বলো? তো অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম, ঘুম আসছিল না। তারপরে ভাবলাম একটু রেডিও শুনি। আর রেডিওতে টিউন ইন করা মাত্রই তোমাকে খুঁজে পেলাম। আর তোমার গলাটা শুনে মনে হলো তুমি যেন খুব কাছে, খুব চেনা। মনে হলো এই অচেনা শহরে খুব একটা কাছের পরিচিত কাউকে খুঁজে পেলাম। বাহ, সুন্দর কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে তুমি সুন্দর কথাও বলো দেখছি। থ্যাংক ইউ। তো কঙ্কনা, তোমার বন্ধু হতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। বলো কোন গানটা শোনাতে পারি তোমাকে? লাগি আজ সাवन की फिर वो झड़ी है। বাহ, বিউটিফুল সং। কোনো বিশেষ কারণ? সেটা নয়, পরের বার যখন কথা হবে বলবো। আচ্ছা, তার মানে আমাদের আবার কথা হবে? কেন হবে না? होने को तो कुछ भी हो सकता है। তাহলে কঙ্কনার জন্য রইল ওই পরের গানটা, শুনতে থাকো। এখন অনেক রাত, ফিভার 104 FM আমি শেখর। হ্যালো হ্যালো কঙ্কনা? হ্যাঁ, কে বলছো? হাই, আমি শেখর, মানে আরজে শেখর। একটু আগে কথা হচ্ছিল। শেখর? হ্যাঁ হ্যাঁ বলো, তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? খুঁজে নিলাম, আফটার অল বন্ধুত্ব করেছি যে। ওকে, তার মানে এত রাতে আমায় আরজে শেখর নয়, আমার বন্ধু শেখর কল করেছে। হ্যাঁ বলতেই পারো। আর ভালো বন্ধু হওয়ার জন্য বন্ধুদের একে অপরকে জেনে নেওয়াও তো খুব দরকার, তাই না? তাহলে এই নতুন বন্ধুটার কোথায় দেখা পাওয়া যেতে পারে? বললাম তো আমি নতুন এই শহরে। তুমি বলো কোন জায়গা চিনিয়ে দিতে চাও আমায়? আচ্ছা, প্রিন্সেপ ঘাট তোমার চেনা আছে? না, শুনেছি। চিনতে চাও নাকি প্রিন্সেপ ঘাটটাকে? তুমি চিনিয়ে দিতে চাও আমায়? ঠিক আছে, তাহলে প্রিন্সেপ ঘাট কাল বিকেল 4টে দেখা হচ্ছে। গ্রেট। হ্যালো কঙ্কনা? শেখর? হ্যাঁ বলো, আমি কিন্তু স্কুপের সামনে দাঁড়িয়ে রয়েছি। তুমি কোথায়? আমি প্রায় পৌঁছে গেছি, জাস্ট কিছুক্ষণ। আচ্ছা শেখর, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। মানে ফোনে আমার গলার আওয়াজ পছন্দ হয়েছিল বলে আজ দেখা করছো। যদি দেখে পছন্দ না হয় তাহলে? বন্ধুত্ব করেছি যখন এত তাড়াতাড়ি পালাচ্ছি না। আর বাকিটা না হয় সামনাসামনি বলবো। মানে? কঙ্কনা? হ্যাঁ শেখর? পছন্দ হলো পুরোটা? শেখর, তুমি কি তোমার সব কলারদের সঙ্গে এরকম দেখা করো? মোটেই না। তাহলে আমি কেন? বলছি, চলো ওখানটা গিয়ে বসি। চলো। জানো, কাল তোমার সঙ্গে কথা হওয়ার পর থেকেই মনে হচ্ছিল অনেক দিনের একটা অপেক্ষা যেন শেষ হলো। বুঝলাম তোমায় নিজের মনের কথাটা জানানো দরকার। ইনফ্যাক্ট কিভাবে বলবো সেটা ভাবতে ভাবতেই আসছিলাম জানো। কিন্তু এখন মনে হচ্ছে আর কিছু বলার দরকার নেই। তুমি বোধহয় পুরোটাই বুঝতে পেরেছো, তাই না? আভাস পেয়েছি, কিন্তু তবু শুনতে চাই।
কঙ্কনা, এর আগে কেউ এত পরিষ্কার করে নিজের মনের কথা আমায় জানায়নি, কেউ এত স্বচ্ছভাবে আমার কাছে ধরাও দেয়নি, কেউ এত সহজেই বন্ধুত্বের হাতও বাড়ায়নি। আর সত্যি কথা বলতে কি, আমিও নিজেকে ভুলে কাউকে নিজের করতে চাইনি। শেখর, সবার সামনে স্বীকার করা তুমি শুধুই আমার, তোমাকে নিজের করে পাওয়া খুব কাছে, আরো কাছে। শুনছো গভীর রাতের গোপন কথা। আজকের গল্প কিছুক্ষণ। ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া, তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনে দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। ভালোবাসায় কোনো শুরু, কোনো শেষ নেই, কোনো ঠিক ভুল নেই, শুধু আছে কাছে পাওয়ার চাহিদা। কাছে থাকলে দূরে চলে যাওয়ার ভয়, দূরে গেলে কাছে পাওয়ার অপেক্ষা, আর তারপর ভালোবাসার মানুষটাকে আরো আরো কাছের করে রাখার প্রচেষ্টা। এখন অনেক রাত, ফিভার 104 FM আমি রয়েছি তোমার সঙ্গে, তোমার বন্ধু, তোমার কনফিডেন্ট আরজে শেখর। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলা, সে কি অদ্ভুত উন্মাদনা। কঙ্কনাকে ছাড়া যেন এক মুহূর্ত কাটতে চায় না সময়। ও যখন সঙ্গে থাকতো, ওর কণ্ঠস্বর রেকর্ড করে রাখতাম। ও চলে গেলে বারবার ওর রেকর্ডিংটা শুনতাম। একজন আরজি, যার কণ্ঠস্বরের ফ্যান গোটা শহর, সে আরেকটি মেয়ের কণ্ঠস্বরের ফ্যান হয়ে গেল। ওকে ছাড়া যেন এক মুহূর্ত কাটতে চাইত না। তাই ভাবলাম, না, এরকম ভাবে আর চলতে পারে না। ভালো যখন বেশিই ফেলেছি, তখন নিজের করে নিতে আপত্তি কোথায়? তাই সাহস করে কথাটা বেড়েই ফেললাম। কফি খাবে তো? 2 কফি প্লিজ। থ্যাংক ইউ। বলছি যে কঙ্কনা, কাল তুমি কি করছো? কি ক্লাস নেওয়ার আছে তো? হ্যাঁ, কাল 12টা নাগাদ একটা লেকচার আছে, তারপর ফ্রি। কেন গো? না, ভাবছিলাম কাল আমরা বিয়েটা সেরেই ফেলি। হ্যাঁ মানে মানে তোমায় ছাড়া ইম্পসিবল। সত্যি, রোজ রোজ এই অফিস যাওয়ার আগে দৌড়তে দৌড়তে তোমার সঙ্গে দেখা করতে আসা, তারপর কোথাও বসে লিটার লিটার কফি খাওয়া, তার চেয়ে বরং বিয়েটা করে নিলেই হয় না? না না, ইভেনচুয়ালি তো করতেই হবে নাকি? তাহলে ওয়াই নট টুমরো? মানে তুমি এরকম ভাবে তুমি শুনছো? তুমি কি বললে এখন? হ্যাঁ, পাগল হয়ে গেছে নাকি? কেন পাগল কেন? দেখো, তোমার সকালে লেকচার থাকে, আমার রাতে রেডিওতে শো থাকে। তা আমার জন্য তোমার রাতে ভালো করে ঘুম হয় না, আর তোমার জন্য আমার সকালে ঘুম হয় না। তার মানে তুমি ভালো করে ঘুমানোর জন্য আমায় বিয়ে করতে চাও? সেটা বলা কি খুব একটা ভুল হবে? সব সময় খালি দুষ্টুমি না? আরে বলো না। কি বলবো বলো তো? দেখো, আমি জানি আমরা মাত্র 3 মাস একে অপরকে চিনি, কিন্তু
আমরা যে একসঙ্গে থাকতে চাই সেটা নিয়ে তো কোনো ডাউট নেই। তবে এখন নয় কেন? আমি তোমাকে আরো কাছে পেতে চাই, আমার ঘরে পেতে চাই, আমার বিছানায় আমার পাশে পেতে চাই। ওকে, দেন প্রপোজ টু মি। হ্যাঁ, didn't I just propose to you? No, like formally propose to me. Go down on your knees and propose. Okay. Excuse me, ladies and gentlemen, একটু কাইন্ডলি এদিকে তাকাবেন প্লিজ। নাও, হাঁটু করে বসলাম। কঙ্কনা, এই সকল অপরিচিত মুখগুলোর ভিড়ে তুমি একমাত্র চেনা। তোমায় আরো কাছ থেকে চিনতে চাই, তোমায় সারা জীবনের জন্য নিজের করে পেতে চাই। Will you marry me? বলো। Yes, I will marry you. Yes! 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 Thank you everyone. Thank you so much. আমাদের এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তোলার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা শেখর, টাকা বাঁচাবি বলে তো বাড়ি বসেই রেজিস্ট্রিটা সারলি, ট্রিটটা কিন্তু দিতেই হবে। আরে সে তো দেবেই, না হলে কঙ্কনা কি ভাববে? কি কিট্টে বরকে বিয়ে করেছি রে বাবা। আরে একদম চিন্তা করিস না, খুব শিগগিরই ট্রিট পাবি। হ্যাঁ একদম। আচ্ছা নে, অনেক রাত হয়েছে, তোরা এবার কার্ড দেখি। কঙ্কনা, ইউ মাস্ট বি ফিলিং ভেরি টায়ার্ড, তাই না? হ্যাঁ একটু। হ্যাঁ বললাম। কঙ্কনা টায়ার্ড না, তুই উতলা। এনিওয়েজ, অল দ্য বেস্ট, উইশ ইউ বোথ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। গড ব্লেস। থ্যাংক ইউ চৈতি। আমার তো শহরে শেখার ছাড়া আর কেউ চেনা নেই, আমার উইটনেস হিসেবে সই করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এনি টাইম। আর শেখরের বন্ধু মানে তো আজ থেকে তুমিও আমাদের বন্ধু। গুড নাইট, ভালো থেকো। চল কাট। চৈতি, এনাফ। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। গুড নাইট। কি হলো? এই, তুমি সত্যি টায়ার্ড নাকি? একটু, কিন্তু হলেও তুমি কথা শুনছো। এখনো তো গৃহপ্রবেশটাই বাকি। আমরা তো ঘরের ভেতরে। ড্রয়িং রুমে গৃহপ্রবেশ হয়েছে বটে, কিন্তু আমাদের রুমে তো এখনো হয়নি। এই মুহূর্তটার জন্য সেই কবেই থেকে ওয়েট করছিলাম। শুনছো গভীর রাতের গোপন কথা। আজকের গল্প কিছুক্ষণ। কভি এক পল ভি কহি ये उदासी दिल मेरा भूले तभी मुस्कुरा कर दबे पाँव आकर दुख मुझे छू ले ना कर मुझसे हम मेरे दिल लगी बड़ी सोनी सोनी है जिंदगी मैं खुद से हूँ यहाँ अजनबी बड़ी सोनी सोनी है। বেশি হাসলে পেটে ব্যথা করে, বেশি ঘুমোলে মাথা ব্যথা করে। মানে মোদ্দা কথা হলো, কোনো কিছুই বেশি ভালো নয়। আস্তে আস্তে সময় নিয়ে কোনো কিছুকে অনুভব করার আনন্দটাই আলাদা। এখন অনেক রাত, এখনো অনেকটা রাত পড়ে আছে গল্পের বাকি অংশটাও।
গল্পের শুরুতেই বলেছিলাম না, সব লাভ স্টোরিরই হ্যাপি এন্ডিং হয় না। কখনো কখনো ভালোবাসার জন্য দূরেও যেতে হয়। কিন্তু একদিন যাদের মধ্যে এত ভালোবাসা ছিল, কি এমন হলো যার জন্য আজ দুজনকে একে অপরের থেকে দূরে যেতে হচ্ছে? ফিভার 104 FM শুনছ এখন অনেক রাত। সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু, তোমার কনফিডেন্ট RJ শেখর। কঙ্কনাকে আরো কাছে পাওয়ার উদ্দেশ্যে শেখর বিয়ে করল, কিন্তু নিজেকে বিবাহিত মেনে নিতে ভুলে গেল। 1 BHK ফ্ল্যাটে বিয়ের পরেও বন্ধুদের সঙ্গে আড্ডা, নাইট স্টে একই রকম ভাবে চলতে থাকে। একে দুজনের ওয়ার্ক টাইমিংস আলাদা। তারপর উইকেন্ডটাও যে একসাথে কাটাবে তখনও বন্ধুদের হয়েছে। স্বামী স্ত্রীর প্রাইভেসিটা ছিল না বললেই চলে। ফোন করছে, ফোনটা এখন উপলব্ধ নেই, দয়া করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। সরি আমার আসতে লেট হয়ে গেল। আজও লেট শেখর, তুমি আজও লেট। তোমার কত কল করেছি জানো, তোমার ফোন কোথায়? সরি বললাম তো। Look at me, Shekhar. When I'm talking to you, look at me. Oh, don't shout. তুমি কোথায় ছিলে? আমাদের ডিনারে যাওয়ার কথা ছিল, তুমি কোথায় ছিলে শেখর? Don't shout, Konkona. I know I'm a little late. Little late? দেখেছো কটা বাজে? 10টা বেজে গেছে। আমি কখন থেকে তোমার জন্য রেডি হয়ে বসে আছি। দেখো তোমার পছন্দের শাড়ি পরেছি, খোপায় তোমার পছন্দের রজনীগন্ধা ফুলের মালা লাগিয়েছি। আমি রিজার্ভেশন করিয়ে রেখেছিলাম আমাদের জন্য, শুধু তোমার সময় মতো আসতে হতো। তুমি সেটাও পারলে না, বলো? It's not that, Konkona. I'm sorry. আমি তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। Just that বেরোতেই ওরা এত জোর করলো, জোর করে আমাকে ক্লাবে নিয়ে গেল। বন্ধুরা শেখর, আমার ফোনে ব্যাটারি ছিল না। শেখর, তোমার জন্য বন্ধুরাই তোমার সবকিছু না? মানে ওদের থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিছু হতেই পারে না। হোয়াট অ্যাবাউট মি শেখর? আমার কথা তোমার একবারও মনে পড়লো না? কঙ্কনা টিপিক্যাল হাউস ওয়াইফের মতন বিয়ে করো না প্লিজ। শেখর, আজ আমাদের অ্যানিভার্সারি ছিল শেখর। 3 বছর আগে আমরা বিয়ে করেছিলাম, জাস্ট বিকজ আমরা একসাথে থাকতে চেয়েছিলাম। তাই তো আমরা বিয়ে করেছিলাম, বলেন? লুক এট আস নাও, উই ডোন্ট হ্যাভ টাইম ফর ইচ আদার। তুমি জানো শেখর যে সারা সপ্তাহ আমরা ঠিক করে সময় কাটাতে পারি না। উইকেন্ডে যা একটু সময় পাই তখনই ইউ নিড ইউর ফ্রেন্ডস ওভার। আজ আমাদের অ্যানিভার্সারি ছিল শেখর। আজকের দিনটাও তুমি আমার সঙ্গে কাটাতে পারলে না। আজও you need your friends. দেখো কঙ্কনা, I don't want to be one of those guys যে বিয়ের পর নিজের সোশ্যাল লাইফটাকে ডিনাই করে, নিজের বন্ধুদের ভুলে যায়। আর তাছাড়া তোমার যদি আমার বন্ধুদের নিয়ে এতই প্রবলেম থাকে তাহলে তুমি সেটা আমাকে আগে জানাওনি কেন? তুমি কখনো আমাকে বলবার সুযোগ দিয়েছো শেখর? ইনফ্যাক্ট আমরা হানিমুনে কোথায় যাবো, that was also your decision. Before I could suggest something, you decided where we'll go. What? বুঝেছি, তুমি পুরো ঝগড়ার মুডে আছো। আমি এসব শুনতে চাইছি না। কেন? এই তো বলে আমি বলিনি কেন? And now when I want to say things, তোমার মনে হচ্ছে আমি ঝগড়া করছি তোমার সাথে। তাহলে তুমি এখন পুরনো কাসন্তি ঘাঁটবে। I thought you like beaches. I picked the Bahamas. Were you not happy with our honeymoon? It's not that, Shekhar. It's তোমার ডিসিশন যে আমাকেও ইনক্লুড করো। It's not only about you, it's about us. ওকে, পরিষ্কার করে বলো তুমি কি চাও। You don't want my friends to come over, তাই তো? আমি ওদের বলে দেবো। It's not about what I want, Shekhar. সেটাই তো তোমাকে তখন থেকে বোঝাবার চেষ্টা করছি। It's about what we want. আমি তোমায় চাই, আমি তোমার সাথে সময় কাটাতে চাই শেখর। উইকেন্ডে আমি তোমার সাথে একান্তে থাকতে চাই, বন্ধুদের ভিড় চাই না। Don't you realize আমাদের রিলেশনশিপের ম্যাজিকটা শেষ হয়ে যাচ্ছে? Grow up, Konkona. What do you want?
তোমাকে আমি সারাদিন জড়িয়ে ধরে শুয়ে থাকবো, তাহলে আমার শোটা করার দরকার নেই, আর তোমার কলেজে লেকচার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, all we'll do is sleep together. It was never about sleeping together. It was never about sleeping together, Shekhar. It was only about being with you. But clearly, we want different things from life. Shekhar, একদিন আমরা একসাথে খুশি থাকবো বলে আমরা বিয়ে করেছিলাম, তাই না? কিন্তু এখন তুমি তোমার মতো খুশি থাকতে চাও, আর আমি আমার মতো করে। ক্লিয়ারলি আমরা একসাথে তো খুশি থাকতে পারবো না। তাহলে আমাদের একসাথে থেকে লাভটা কি বলো? মানে তুমি কিন্তু একটা ছোট্ট কথা আননেসেসারি বাড়াচ্ছ। না, হয়তো প্রথমবার সাহস করে যেটা বলতে চাই তোমাকে জানাচ্ছি। অনেকদিন ধরেই তোমার সাথে একটা কথা ডিসকাস করবো ভাবছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এবার হয়তো ডিসিশন নিতে সুবিধা হবে। শেখার, আমি নিউ জার্সি সিটি ইউনিভার্সিটিতে একটা অফার পেয়েছি আমার ক্যারিয়ারের জন্য। ইটস গোইং টু বি আ বিগ ডিল। এতদিন ভাবছিলাম তোমাকে ছেড়ে কি করে, বাট নাও আই থিংক আই শুড টেক দ্য জব। মানে you want to leave me? জানি না, কিন্তু আই থিংক উই নিড সাম টাইম অফ ইচ আদার। হয়তো তাহলে আমাদের সম্পর্কটাকে নিয়ে একটু ভাবতে পারবো, হয়তো ডিসাইড করতে পারবো ইফ আট অল উই ওয়ান্ট টু বি টুগেদার। আর এই ডিসিশনটা কলকাতা থেকে নেওয়া সম্ভব নয় শেখার। এই শহরের প্রতিটা জায়গার সাথে তোমার স্মৃতি জড়িয়ে আছে। এই শহরের থেকে তোমার থেকে দূরে যাওয়াটা অসম্ভব। চলে যাও, তোমার চাই না, তুমি যাও। নিউ জার্সি, নিউ মার্কেট, নিউ জলপাইগুড়ি, যেখানে তুমি চলে যাও, চলে যাও। শুনছো গভীর রাতের গোপন কথা। আজকের গল্প কিছুক্ষণ। तुम जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं, रात को रोक लो, रात की बात है और जिंदगी बाकी तो नहीं, तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा तो नहीं, तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं। ভালোবাসা অদ্ভুত একটা অনুভূতি। ভালোবাসা যখন কাছে থাকে তখন আমরা ভাবি আমারই থাকবে। আজ যা বলা হয়নি কাল বলা যাবে। তাছাড়া সব বুঝিয়ে বলারই বা কি দরকার, ও তো সবই বোঝে। কিন্তু যখন সে হাত ছাড়িয়ে চলে যায়, জীবনটা হঠাৎ করে খালি মনে হয়। তখন মনে হয়, এই বাবা, এটা তো বলা হলো না, ওখানে যাওয়ার ছিল, ওটা খাওয়ার ছিল, সেটা দেখার ছিল, কিছুই তো হলো না। তখন মন ভাবে, যদি আরো একবার সবকিছু আগের মতো করে দিতে পারতাম, তোমাকে আবার নিজের কাছে পেতে পারতাম, না বলা কথাগুলো বলতে পারতাম। এখন অনেক রাত, দেখা যাক কি হয়। ফিভার 104 FM তোমার সঙ্গে রয়েছে আমি, তোমার বন্ধু, তোমার কনফিডেন্ট RJ শেখর। আর এবার দেখা যাক টেলিফোনে কে রয়েছে। হ্যালো শেখরদা, বলো, কে বলছো? আমার নাম রাহুল। 2 মাস আগে টালা ট্যাঙ্কের ওখানে যেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তোমার মনে আছে? ছেলেটা ইনজিওর্ড হয়েছিল, মেটা স্পটেড। ওটা আমার গল্প। সেদিন মিতালির সাথে শেষবারের মতন দেখা করতে গেছিলাম। আমাদের ব্রেকআপ হয়ে গেছিল। ওকে বাড়ি ছেড়ে আসার পথেই অ্যাক্সিডেন্টটা হয়। ব্রেকআপই তো হয়ে গেছিল বলো, আর কোনোদিন দেখা করতাম না আমরা।
কিন্তু আজ যখন জানি ওকে চাইলেও আর কোনোদিন দেখতে পাবো না, ছুতে পাবো না, এখন ভাবি আমি রোজ রাতে তোমার শো শুনি, সবাই নিজের লাইফ শেয়ার করে তোমার সাথে, তুমি তাদের সাজেশনস দাও, কিন্তু আজ আমি একটা ছোট্ট কথা বলবো, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, পারলে কঙ্কনাকে যেতে দিও না। ছেড়ে চলে যাওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন কাউকে নিজের করে রাখাটাই কিন্তু আসল ভালোবাসা শেখাটা। থ্যাংক ইউ সো মাচ রাহুল। শুনতে থাকো, এখন অনেক রাত, তোমার জন্য রইল এই পরের গানটা। হ্যালো হ্যালো কঙ্কনা। হ্যাঁ বলো। কি করছো? 2:30 ফ্লাইট, রেডি হচ্ছি। ঘরের চাবিটা বাইরের কার্পেটের নিচে রেখে যাচ্ছি। তোমার সাথে বোধহয়। না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। তুমি আমার সঙ্গে দেখা না করে কোথাও যাবে না। এখন না বেরোলে ফ্লাইটটা মিস করবো শেখর। কিছু হয়েছে? তাছাড়া তোমার শো চলছে তো। আমি ওসব কিছু জানি না। তুমি আমার সঙ্গে দেখা না করে ফ্লাইটে উঠবে না, ব্যাস। I have something very important to tell you. তুমি যা ভাবার ভাবো, কিন্তু আমার সঙ্গে দেখা না করে তুমি ফ্লাইটে উঠবে না, ব্যাস। ওকে ওকে, তাহলে এক কাজ করো, তুমি ডিরেক্টলি এয়ারপোর্টে চলে এসো। আর শেখর। হ্যাঁ 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 বলো। আজ এটলিস্ট লেট করো না। না না ঠিক আছে ঠিক আছে, see you. কি ব্যাপার স্যার? এত রাতে এত স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন কোথায়? গাড়ির পেপারস দেখান। স্যার স্যার রাস্তা তো ফাঁকা, আমার একটু তাড়াতাড়ি এয়ারপোর্ট পৌঁছানো খুব দরকার স্যার, প্লিজ প্লিজ। এয়ারপোর্ট কেন? কোথায় টিকিট বা প্রিন্ট আউট দেখান দেখি। স্যার আমি ফ্লাই করছি না, কিন্তু আমার ওয়াইফ ফ্লাই করছে, আর তার আগে ওর সঙ্গে আমার দেখা হওয়া খুব দরকার। সব গল্প পরে হবে, আগে পেপারস বার করুন। স্যার স্যার আমি HT মিডিয়াতে চাকরি করি, এই দেখুন আমার আইডি কার্ড, দেখুন। এবার তো কোনো প্রবলেম নেই। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার 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 হ্যাঁ স্যার হ্যাঁ নিন নিন, গাড়ি ঘুরিয়ে নিন। এয়ারপোর্টে আর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদিকে যেতে পারবেন না। হোয়াট? এয়ারপোর্টে অ্যাক্সিডেন্ট? কিসের অ্যাক্সিডেন্ট? কোনো ফ্লাইট বোধহয় টেক অফের সময় ক্র্যাশ করেছে, বুঝলেন? কি? My wife was supposed to be in that goddamn plane, officer. I need to go. Hey, hey, hey. তখন থেকে কল করে যাচ্ছি, ফোনটাও সুইচ অফ। কি হয়েছে দাদা? একটু বলুন না। আমার ওয়াইফের নিউ জার্সির ফ্লাইট ছিল, গডড্যাম ইট। আরে কোন ফ্লাইটে ক্র্যাশ করেছে কেউ তো কিছু বলুন, কি হয়েছে? আরে কঙ্কনা, কঙ্কনা! শেখর, শেখর, কঙ্কনা, তুমি ঠিক আছো তো? I thought I had lost you forever. তুমি ফোন করছিলে না কেন? রিল্যাক্স রিল্যাক্স। ওই এয়ারপোর্টে তাড়াহুড়োতে ফোনটা কোথায় পড়ে গেছে। I thought you took the flight. তুমি জানো আমার মনে কতটা খারাপ খারাপ খেয়াল আসছিল। আর যদি তুমি সত্যি করে ফ্লাইটটা বোর্ড করতে, ও গড আমি ভাবতে পারছি না। তুমি তো বলেছিলে তোমার সাথে দেখা না করে ফ্লাইটে না উঠতে, কিন্তু তুমি আজও লেট শেখর। And thank God I am late. জীবনে প্রথমবার লেট পৌঁছে আমার ভালো লাগছে, জানো। তো কি হয়েছে? Why are you here? কঙ্কনা, I goofed up big time. আমি জানি আমি প্রচুর ভুলভাল কাজ করেছি, কিন্তু আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, জানো। তোমাকে ছাড়া লাইফ ইজ ইম্পসিবল। আমি বলছি না যে কাল থেকে আমি I'll be a good husband, আর বন্ধুদের বাড়িতে থাকবো না, রোজ সকালে বাজারে যাব, ঠিক সময় লাইট আর ফোনের বিল সাবমিট করব না। হয়তো আমি এসব কিছুই করতে পারবো না, কিন্তু একটা প্রমিস আমি তোমায় করতে পারি, আমার জন্য আর কোনোদিনও তুমি হার্ট হবে না। I promise to love you today, tomorrow, and for the rest of our lives. আমি জানি নিউ জার্সির অফারটা তোমার জন্য হিউজ ক্যারিয়ার লিপ, বাট তোমাকে ছাড়া I cannot imagine my life. তুমি না প্রচন্ড বেশি কথা বলো। I heard your show tonight. ওটা কলকাতাকে আমাদের প্রেমের গল্পটা বলতে পারো, কিন্তু ফোন তুলে আমাকে একটা সরি বলতে পারো না। তাহলে তো এত দৌড়দৌড়ি করতে হতো না। I'm sorry, Kongana. And I love you, Shekhar. Me too.
গভীর রাতের গোপন কথা। আজকের গল্প কিছুক্ষণ। গল্প দেবারতী, আবহ অ্যান্ড সাউন্ড ডিজাইন অনির্বাণ, আর অভিনয়ে শেখরের ভূমিকায় RJ শেখর, কঙ্কনার ভূমিকায় দেবারতী, রাহুলের ভূমিকায় অনুপম, শেখরের বন্ধুর ভূমিকায় চৈতালি আর অনির্বাণ, ট্রাফিক পুলিশের ভূমিকায় মৈনাক।